সুগার ড্যাডি, সুগার অর্থ চিনি আমরা জানি, আর ড্যাডি মানে বাবা। এখন এই চিনি বাবাকে বিয়ে করেছেন, সেই বই 21শে বই মেলার মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন, তারা যেন তাদের মতো সুগার ড্যাডিকে বিয়ে করতে পারে। খন্দকার মোস্তাক বেআইনি কোনো কিছুই করে না। আমার তরফ থেকে খন্দকার মোস্তাককে ব্রাভো, শুভেচ্ছা জানাচ্ছি, কারণ উনি ভদ্রলোক বিধায় বিয়ে করছেন, সবাইকে জানাইছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো খন্দকার মোস্তাক ও তিশার শেষ পরিণতি, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সুগার ড্যাডি, সুগার অর্থ চিনি আমরা জানি, আর ড্যাডি মানে বাবা। এখন এই চিনি বাবাকে বিয়ে করেছেন, সেই বই 21শে বই মেলার মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন, তারা যেন তাদের মতো সুগার ড্যাডিকে বিয়ে করতে পারেন। 70-80 বছরের পুরুষকে বিয়ে করতেছে 16-18 বছরের মেয়েরা। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে ওই ছেলেকে বা পুরুষকে বিয়ে করছে না, এই কম বয়সী মেয়েরা বিয়ে করছে তাদের টাকাকে। তাদের সাথে বিয়ে করে হানিমুন করতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, আর এদেরকে সাইনবোর্ড স্বামী হিসাবে ব্যবহার করে সমাজে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করছে। এর জ্বলন্ত প্রমাণে তিশার মতো মেয়েরা। আজকে 21শে বই মেলার ভিতরে এদের বই যখন স্থান পায়, তখন শয়তানও ছ্যাপড়া খেয়ে উঠেছে মিয়া। এই বাংলাদেশে আর শয়তান আছে? এরাই তো বড় শয়তান, এরাই বড় দুষ্কৃতকারী, হয় না? আজকে এরা বিয়ে করতেছে, এদের বুকে উন্না নাই, এদের মাথা হিসাব নাই মিয়া। এরা মাদক শক্ত নেশা করে মিয়া, এরা কথা বলে ফেরেশতার মতো, এরাই কাজ করে শয়তানের মতো। এই বই শুধু আজকে এই যে এই খন্দকার মোস্তাকের এই সুগার ড্যাডি খ্যাত বই নয়, এইভাবে হাবি জাবি বই দিয়ে কেন 21শে বই মেলাকে আপনারা কলঙ্কিত করছেন? আমি জাতির বিবেকের কাছে প্রশ্ন করি মিয়া। এইসব হাবি জাবি বইকে আমরা বয়কট করি। 21শে বই মেলায় বড় বড় কবি, বুদ্ধিজীবী, সাহিত্যিকের বই পড়বো আমরা। আমরা কেন এই ধরনের নর্তকী পাড়ার মেয়েদের বই পড়বো? এদের বই পড়ে আমরা কি শিখবো? 60 বছর 70 বছরের বৃদ্ধ লোককে বিয়ে করব, তার মানে আমার দেশের যুবক সমাজকে আরো চরিত্র নষ্ট করার একটি ভয়ানক দৃশ্যপাট আমরা উপস্থাপন করব। হাবি জাবি যে বইগুলো আছে, এগুলোকে আগুন দিয়ে ফুরিয়ে ফেলুন। এই সুগার ড্যাডি খ্যাত মেয়েরা আর কত নষ্টামি করলে এদেশের বুদ্ধিজীবীদের ঘুম ভাঙবে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজকে আমি হকার সাইফুল এসেছি ঢাকার 21শে বই মেলায়। আন্তর্জাতিক মানের একটি বই মেলার ভিতরে আজকে আমি একটি বই পেয়ে গেলাম, সেটা হচ্ছে খন্দকার মোস্তাক আহমেদের সুগার ড্যাডির ইচ্ছা কাহিনী। এই বইতে তিশা এবং খন্দকার মোস্তাকের প্রেম কাহিনী। আপনারা জানেন 60 বছর বয়স্ক মুস্তাক 18 বছর বয়সী মেয়ে তিশাকে বিবাহ করেছেন। ভালো কথা, ওনারা বিবাহ করতে পারেন, কিন্তু 21শে ওমর বই মেলায় এদের বই যখন স্থান পায়, তখন বোঝা যাচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবীরা এই পড়ন্ত শীতের বেলায় ঘুমিয়ে পড়েছেন ল্যাপের নিচে। না হলে প্রিয় দেশবাসী, আজকে এখান থেকে আপনাদের জানার আছে, এই মেয়ে এবং এই যে পুরুষটা দেখছেন, সুগার ড্যাডি, সুগার অর্থ চিনি আমরা জানি, আর ড্যাডি মানে বাবা। এখন এই চিনি বাবাকে বিয়ে করেছেন, সেই বই 21শে বই মেলার মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন, তারা যেন তাদের মতো সুগার ড্যাডিকে বিয়ে করতে পারেন। তার মানে আপনারা অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন 70-80 বছরের পুরুষকে বিয়ে করতেছে 16-18 বছরের মেয়েরা। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে ওই ছেলেকে বা পুরুষকে বিয়ে করছে না, এই কম বয়সী মেয়েরা বিয়ে করছে তাদের টাকাকে। তাদের সাথে বিয়ে করে হানিমুন করতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, আর এদেরকে সাইনবোর্ড স্বামী হিসাবে ব্যবহার করে সমাজে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করছে। এর জ্বলন্ত প্রমাণে তিশার মতো মেয়েরা। আপনারা দেখেন অনলাইনে কাপড় বিক্রেতা একটা আছে, ওই যে বুড়া বেড়ারে বিয়ে করছে, নাম হলো রুবায়েত ফাতেমা তনি। নতুন নতুন লাইভে এসে বিভিন্ন ভাবে নোংরা ভাষায় গালিগালাজ করছে দর্শকদের। আজকে এদের মতো মেয়েরা সমাজকে কি শিক্ষা দিচ্ছে? কোথায় রাষ্ট্রের জ্ঞানী বুদ্ধিজীবী বিবেকবান লোক? আপনারা এদেরকে কেন থামাচ্ছেন না? আজকে 21শে বই মেলার ভিতরে এদের বই যখন স্থান পায়, তখন শয়তানও ছ্যাপড়া খেয়ে উঠেছে মিয়া। এই বাংলাদেশে আর শয়তান আছে? এরাই তো বড় শয়তান, এরাই বড় দুষ্কৃতকারী, হয় না? আজকে আমি বলবো, আপনারা যদি একটি জাতিকে গঠন করতে চান, তাহলে ময়লা পরিষ্কার করতে হবে। আমি বলবো বিয়েটা আপনি করতে পারেন। হ্যাঁ, আমরা আদিম যুগে দেখেছি অনেক বৃদ্ধ বয়সের পুরুষেরা কম বয়সী কুমারীদের বিয়ে করেছেন, তাদের নৈতিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। আমার নাম ওসমান গনি, আমি একজন সৌদি আরব প্রবাসী। কিছু কথা না বললেই নয়, যেটা মানে একেবারে বলা একরকম ফরজ হয়ে গেছে, সে বলতে আসলাম। সেটা হচ্ছে যে সম্প্রতিকালে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখছেন
একজন ভদ্রলোক এবং একটি মেয়ে, তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। নাম খন্দকার মোস্তাক এবং তিশা সম্ভবত নাম। তো ওনারা বারবার কনফেস করতেছেন, সবার সামনে বলতেছে যে আমরা ধর্মীয় আইন কানুন মেনে বিয়ে করছি। ওই মেয়ের চেয়ে ওই খন্দকার মোস্তাকের বয়স অনেক বেশি, তারপরে ওই মেয়ের কোনো সমস্যা নাই। খন্দকার মোস্তাকের তো সমস্যা হওয়ার কথা না, তারও কোনো সমস্যা নাই। যেহেতু যারা সংসার করছে দুইজন বাংলাদেশে দুইজন অ্যাডাল্ট মানুষ, দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয়, সেটা কি কোনো বেআইনি কোনো কিছু? আমার তো মনে হয় না। সেটা আইনের ভিতরে থেকে তারা করছে। আমাদের দেশে মানুষের এত চুলকানি কেন আমি বুঝলাম না। এত তাদের যে জায়রা লোক রায়হান একটা গানের মধ্যে বলছিল না, তোমাদের এত কুরকুরি আছে, সেটা তো জানতাম না। ঠিক আমাদের এত কুরকুরি কেন ভাই? আপনাদের এত কুরকুরি কেন? একটা মানুষ, সে একজন ভদ্রলোক মানুষ, ভদ্রলোক জনে কিন্তু বিবাহ করছে। এমন না যে এর আগে বাংলাদেশে আপনারা দেখছেন না যে কলেজের মেয়েকে তার বাসায় রেখে কি বলে বিয়ে সারাই রেখে নির্যাতন করে পরে মেয়েটা মারা গেল, কিছু হয়নি তার। তো খন্দকার মোস্তাক তো সেরকম কিছু করছে না। খন্দকার মোস্তাক বেআইনি কোনো কিছুই করে না। আমার তরফ থেকে খন্দকার মোস্তাককে ব্রাভো, শুভেচ্ছা জানাচ্ছি। কারণ উনি ভদ্রলোক বিধায় বিয়ে করছেন, সবাইকে জানাইছে এবং আইনগতভাবে তারা বাংলাদেশের নাগরিক হিসেবে, আইনগতভাবে বৈধ হিসেবে তারা একজন বৈধ স্বামী স্ত্রী। তাদের নিয়ে আপনাদের এত কুরকুরি আমি বুঝলাম না। কিছুদিন আগে কিন্তু আমরা দেখছিলাম যে ওই বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন আর তামিমার বিয়েটা নিয়ে, যেখানে তামিমা এসে নিজে বলতেছে যে আমি ডিভোর্স দিছি, আমার কাছে প্রমাণ আছে, আপনারা কোর্টে আসেন, কোর্টে আমরা প্রমাণ করে দিব যে আমরা আসলে তালাক হয়েছে। তো একজন তালাকপ্রাপ্ত মহিলাকে একটা ছেলেকে বিয়ে করতে পারে না? দুইজন যদি প্রাপ্তবয়স্ক হয়, বাংলাদেশের কোন আইনে আছে যে তালাকপ্রাপ্ত একটা মহিলাকে বিয়ে করা যাবে না? তারা বারবার বলতেছে যে আমরা তালাক হয়েছে, তামিমা বারবার বলছিল যে ওরা তালাক হয়ে গেছে, পরে তারা বিয়ে করছে। এটা পাপের কিছু না। আপনাদের কোনো কায়দা কোনো কাম কাজ নাই বাংলাদেশে যায় মানুষজন, ঠিক আছে? বেশিরভাগ যারা বইমেলার ঘটনাটা দেখলাম, খুবই খারাপ, খুবই অত্যন্ত খারাপ লাগছে আমার এটা। বইমেলায় আপনারা গেছেন, নিশ্চয় আপনারা বই প্রেমী, আপনারা জ্ঞানী। যারা বইয়ের সাথে থাকে তারা অবশ্যই জ্ঞানী মানুষ হয়। আপনাদের মতো জ্ঞানী মানুষদের কাছ থেকে এরকম বেয়াদবি কাজ কারবার আমরা আশা করি না। যে আপনারা ভুয়া বলে, আপনারা কিছুদিন আগে দেখলাম স্টেডিয়ামে সাকিব আল হাসানকে ভুয়া বলতেছেন, আজকে ওই খন্দকার মোস্তাককে আপনারা লাঞ্ছিত করলেন। আপনাদের খায়দা কোনো কাজ নাই ভাই, বলেন? যদি আপনাদের খায়দা কোনো কাজ না থাকে, আপনারা বাসায় বসে থাকেন, নিজের বাবার অন্ন ধ্বংস করেন, নিজের পরিবারের মানুষের সাথে বেয়াদবি করেন, নো প্রবলেম। কিন্তু এই যে আপনারা যে একটা সাধারণ সিলি একটা ব্যাপার, একটা প্রাপ্তবয়স্ক মানুষ, একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, তারা ইসলামিক আইন কানুন মেনে বিবাহ করেছে এবং জোরপূর্বক কোনো কিছু না। মেয়েও জোর করেনি, ছেলেও জোর করেনি, দুইজনের সম্মতিক্রমে শাদীটা হয়েছে, বিয়েটা হয়েছে। তারপরও আপনাদের কুরকুরি, আসলে আপনাদের এত কুরকুরি আগে জানতাম না। তো আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।